গুড মর্নিং গাইস, সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে সকাল সকাল তো জানোই আমার তো ডেলি রুটিন। উঠে পড়ে এই যে কোনো রকম ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি, এসে একটু জল খেয়ে নিলাম, কারণ এইবার একটু রেডি হয়ে নেবো, কারণ জানোই সকালবেলা ডিউটি আসতে হয়। আর মাম্মা আর ওর পাপা ঘুমোচ্ছে, সেই ফাঁকেই আমি একটু রেডি হয়ে নেবো। তো চলো তোমরাও দেখতে থাকো। রাতে ভুসি ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই এখন জলে গুলিয়ে শরবত করে খাবো। কিছুটা আমি খাবো আর কিছুটা ওর পাপার জন্য তুলে রাখবো। আর আমাদের যদি দেখে মাম্মা একটু খেতে চায় তাহলে ওকেও একটু দেব, কারণ জল এতটাই আমাদের খাওয়া কম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শরীরে ভীষণভাবে প্রবলেম হচ্ছে। তাই আর কি ওর পাপাকে বললাম ভুসি আনতে, দিলে ওটাই শরবত করে খাবো, কারণ রেগুলার তো আর ডাব কিনে খাওয়া সম্ভব হয় না, কারণ ডাবের দাম যা বেড়ে যাচ্ছে দিন দিন। দীঘাতে তো ডাবের দাম 50 টাকা 40 টাকা। দাম বাড়ছে বলে যে খাওয়া বন্ধ করে দিচ্ছি তা না, কিন্তু রেগুলার তো আর ডাব খাওয়া সম্ভব হয় না। তাই রেগুলার যদি বাড়িতেই কোনো ভুসি বা যে কোনো পেট ঠান্ডা করার কিছু খাওয়া যায় খুবই ভালো। তো এই যে সেই জন্য পাপাকে বলেছিলাম, তো তাই এখানে শরবত করে একটু খেয়ে নেবো, দিলে পেটটাও ঠান্ডা থাকে, আর সেটাই এখানে করছি। মাম্মাও এইবার উঠে পড়বে, তাই ওর খাবারটাও সেদ্ধ করে নেব। আর তোমরা তো জানোই মাম্মার ডালিয়া খাবে, তো সেই জন্যই ওর জন্য ডালিয়াটা প্রেশার কুকারে বসিয়ে নেব। আর এই যে সেটাই বসিয়ে নিচ্ছি। আর আমার মাম্মা প্রেশার কুকারের সিটির আওয়াজ ভীষণ ভয় করে, কেন জানি না। অনেকবারই ওকে কাছে এনে ভয় কাটানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও জানি না কেন ওর এত ভয় করে প্রেশার কুকারের আওয়াজ। আর সব সময় তো সবজি ওকে দিই না, সে তোমরা আগেও দেখেছো, যেহেতু দুপুরে ও সমস্ত সবজিটা খায়, তাই সব সময় ওকে সকালেও আর সবজিটা দিচ্ছে না। মাঝে সাঝে সকালে সবজিটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব সময় আর দিই না। আর আগের দিন রাতে কোনো বাসন সেভাবে ধুয়ে রাখিনি, তাই এই যে মামার খাবারটা বসালাম, এইবার একটু বাসনগুলো সকালে উঠেই ধুয়ে নিয়েছিলাম, আর ওগুলোই মুছে একটু গুছিয়ে নেব, নাহলে সমস্তটা অগোছালো হয়ে থাকবে। কারণ এই যে সকালে যে বাসনগুলো বেরোবে সেগুলো হয়তো ধোয়ার সেভাবে টাইম পাবো না, সেগুলো আমাকে এই বেসিনের মধ্যে রেখেই যেতে হবে, এসে সেগুলোকে আবার ওয়াশ করতে হবে।
আর এই যে এখানে চলে এলাম এবার রেডি হওয়ার জন্য। জামা কাপড় সমস্তটা সন্ধেবেলায় এসে কাচাকাচি করে নেব, কারণ সকালে আর টাইম আমরা পাবো না। যেহেতু মাম্মা ঘুমোচ্ছে তাই আমাকেও রেডি হয়ে নিতে হবে, কারণ মাম্মা উঠে পড়লে আবার আমাকে দেখতে হবে, ওর পাপা ওয়াশরুমে যাবে। তো এইবার আমি রেডি হয়ে নেব। আর অনেকে দেখি ভালো লাগে, বেশ সুন্দর চুল ছেড়ে থাকে বা নর্মালি চুল রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখে, কিন্তু আমার কেন জানি না শীত গ্রীষ্ম বর্ষা মানে কখনোই চুল ছেড়ে থাকতে ভালো লাগে না। আর আমার মনে হয় চুল ছেড়ে থাকলে যেন সে এমন জোট পাকিয়ে যায়, আমি চুল আর ছাড়াতেও পারি না। তাই আমাকে ভয়ে সবসময় আমাকে চুলে এইভাবেই গুটিয়ে রাখতে হয়। সেই জন্য আমি খুব বেশি বড় চুল রাখি না, সবসময় ছোটোই রাখতে পছন্দ করি, কারণ সত্যি আমাকে চুল ছেড়ে থাকতে ভীষণ ভয় করে। আর ছোট হলে কি কোনো রকম একটু হয়তো একটা গার্ডার দিয়ে বেঁধে নিলাম, সেটা হয়তো একটু ঝুললো ঠিক আছে, বা একটু যদি বড় হয়ে যায় তাকে সবসময় আমাকে এইভাবেই গুটিয়ে রাখতে হয়। আর সেই জন্যই আমি ভয়ে চুল আর বড় করি না আর কি। আর কথা বলতে বলতে দেখো আমার অলরেডি সমস্তটা ডান হয়ে গেছে। আর এই যে লোটাসের সানস্ক্রিনটা, ফাউন্ডেশন বলতে যাচ্ছিলাম, সানস্ক্রিন ওটা। লোটাসের সানস্ক্রিনটা কতটা ভালো কাজ করছে, মুখটা কতটা গ্লো সাইন দিচ্ছে, এই দেখো। আর এদিকে ওর পাপা উঠে ওয়াশরুমে চলে গেছে, তাই মাম্মাও আর ঘুমোলো না, ও উঠে পড়েছে। ওর পাপার হঠাৎ করে একটা ফোন এসেছিল, সেই জন্য মাম্মাও উঠে পড়েছে। আর এই যে আমি সকালে করে, যেহেতু ওরা ঘুমিয়ে থাকে তাই আর বিছানা গুছাতে পারি না, ওরা উঠে গেলেই আমি বিছানাটা গুছাই, কারণ ওর পাপা তো অনেক রাতে আসে, তাই আমি আর ডিস্টার্ব করি না, ঘুমোচ্ছে ঘুমোতে দিই। আর মামাও যেহেতু অতটা টাইম আমার সাথে ডিউটিতে থাকবে, তাই ওকেও সেভাবে আমি জোর করে তুলি না, ওর ইচ্ছে যদি হয় তাহলেই ওকে উঠতে দিই। আর এই যে ও উঠে পড়েছে দেখতে পাচ্ছ, আর উঠে এই যে বসেছে। আমি ওর পাপা আসলে ওয়াশরুমে আছে, ওর পাপার বারবার ফোনটা আসছে, তাই ওর পাপা ফোনটা দিতে বলছে, সেই জন্যই ফোনটা দেখছি কে ফোন করছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে মাম্মা আসলে হাগিস পরে ছিল না, আর কারণ মাম্মাকে রাতে হাগিস পরে ঘুম পাড়ায় না, আর প্যান্টও পরায় না, এই কারণে প্যান্ট পরায় না যেহেতু ওকে আমাকে রাতে আর ভোরের দিকে দুবার তুলে হিসি করাতে হয়। আর হাগিসটা এই কারণে পরায় না, এখানে যখন ওর ইনফেকশনটা হয়েছিল ডক্টর বলেছিল যে ওকে হাগিস পরাতে না, তো আমরা এখানকার ডক্টরের কথা অতটা শোনা হয়নি, যে ওনারা তো বলবেই, বা ক্রিমও দিয়েছিল ওকে দেওয়ার জন্য, তো ওনার কথাটা এতটা বিশ্বাস না করে যখন ভেলোরেও ডক্টর দেখালাম, তো ওনারাও বলল যে একে হাগিস বেশি পরানো যাবে না, তাহলে ইনফেকশনটা কিন্তু আবার হবে। তো সেই জন্য মাম্মাকে আর তারপর থেকে আমি হাগিস কিন্তু পরাই না। ওই নিজেও রাতে দুবার করে উঠে ওকে যদি ওয়াশরুমে নিয়ে গিয়ে হিস করাই, ও কিন্তু করে নেয়, যেহেতু আমার মাম্মা একটু গুড গার্ল না, তো সেই জন্য ও করে নেয়। ও বিছানাতে হিসি করে না। হ্যাঁ, এবার আমি যদি যখন ধরো ওকে নামাচ্ছি না, বা ও হয়তো নামতে চাচ্ছে, নামতে দিই না, তখন বাচ্চা কি করবে, তখন তো বিছানায় করে ফেলবে বলো। কিন্তু যখন আমি নিচে নামিয়ে ওকে হিস হিস করি, আমার মেয়ে কিন্তু সত্যি বাইরেই হিস করে নেয়। আর এই যে ওকে একটু ওষুধ খাইয়ে নিই, খাইয়ে নিলাম, সকালে ওর ভিটামিনটা আছে। আর মামা এই ভিটামিনটা খেতে চায় না, ওকে কি করি, বোতলের ছিপিটা ওর হাতে আগে ধরিয়ে দিই, তারপরে আমি ওষুধটা আরেকটা ছিপিতে মেপে ওকে খাওয়াই।
সেটাই রোজ করি। মানে এইভাবে মাম্মাকে ভেলকি দেখিয়ে খাওয়াই। আজকে মাম্মা কী করেছে, আমাকে ভেলকি দেখাচ্ছে। এখানে ওষুধটা খেয়ে নিয়ে ও ছিপিটা হাতে নিয়ে চলে গেছে। ব্যাস, আমি ওকে অনেক কিছু বাহানা দেওয়ার চেষ্টা করছি, ব্যাটা কোনো মতেই শুনছে না। মানে ও আজকে ধরেছে মা রোজ আমায় ভেলকি দেখায়, আমি আজকে মাকে ভেলকি দেখাবো। মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এই যে আমাকে দিতে এসেও আবার ঘুরে চলে যাচ্ছে, মানে এত দুষ্টু করছে আমার সাথে। তো কী আর করবো বলো, শেষমেশ অনেকটা টাইম ওর সাথে ওয়েট করলাম, দেখছি ও কোনোভাবেই কথা শুনছেই না, দিচ্ছেই না, সেটা দেখতেও পাচ্ছ। ওয়েট করছি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, দিয়ে যাও দিয়ে যাও, শুনছেই না। তো ফাইনালি আর ওয়েট না করে, ও তো দেবেই না। এই যে আমাকে এবার উঠে গিয়ে ওর থেকে ক্যাবটা নিয়ে আসতে হবে, কারণ ওষুধটাও খোলা আছে, সেই জন্যই। আমি মাম্মাকে খাটের ওপরে একা রেখে ওর খাবারটা নিয়ে আসতে গেলাম। আর এই যে মাম্মা ওর টুনিকে নিয়ে ওকে মারছে, ওর সাথে দুষ্টু করছে। আসলে মাম্মা ছোট থেকেই টুনিকে ওকে দেয়া হয়েছে, আর ওকে বলেও দেওয়া হয়েছে এটা ওর টুনি। তো মাম্মা ওকে ভীষণ ছোট থেকেই আছে, তো ওকে ভীষণ ভালোবাসে মাম্মা, আর ওর সাথে কথা বলে। এই যে দেখো, ওর সাথে কথা বলছে, ওকে আদর করছে। আর ওর পাপা এগুলোকে শিখিয়েছে টুনির সাথে এইভাবে দুষ্টু করতে। এই যে একা একা ও ক্যামেরার দিকে দেখছে, ও বোঝে যে ক্যামেরা চলছে বলে। এই যে একা একা ক্যামেরার দিকে দেখছে আর দুষ্টু করছে। আর আমিও এই যে পাশে চলে এসেছি, ও তাই আমার দিকে দেখছে, তাই টুনিকে ছেড়ে দিল। মামাকে যখন আমি কথা বলতে বলি, ও আমার সাথে একটা কথাও বলে না। আর এই যে কেউ আমরা ওর পাশে নেই বলে ও টুনির সাথে বেশ একা একা কথা বলছে, দেখেও ভালো লাগছে। আর আমরা যদি কিছু বলতে বলি, আমাদেরকে ধুত বলে দেয়। মানে সবের বাচ্চারা যে কথা শিখলে যা বলে আর কি, সেটাই আমাদেরকে করে। আর এই যে ক্যামেরা দেখে দেখে ও কেমন আঙুল দিয়ে দিয়ে কথা বলছে, আমরাও পাশ থেকে দেখছি, আমাদেরও ভালো লাগছে। বুঝতেই পেরেছো, বাচ্চা সবে কথা বলতে শিখলে প্রত্যেকটা মা বাবারই ভালো লাগে। আর এই যে খাবারটা নিয়ে চলে এলাম, আর এই যে ওর পাপাকে কিসি করবে, আর আমি যদি বলি আমায় একটু কিসি করো, একদম আমাকে কিসি দেবে না, ওর পাপাকেই গিয়ে কিসি করে আসবে। আর এই যে ওকে এবার খাওয়াবো, বুঝতে পেরে গেছে, তাই ও আগে টুনিকে নিয়ে আসছে। মানে ও আমাকে বলতে চাচ্ছে আগে ওকে খাওয়াও, তারপরে আমাকে খাওয়াবে। না না, তুমি হাত দাও না, তুমি হাত দিও না, পড়ে যাবে। হ্যাঁ, আর আজকে ভিডিওটা শ্যুট করতে করতে দেখলাম আমার মামা যেন কত বড় হয়ে যাচ্ছে, একা একা বাটি নিয়ে নিজে খেতে শিখেছে। দেখেও মনটা খারাপ লাগছে, এইভাবে কবে আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর মানে আমাদের কাছে আমাদের বাচ্চা ছোট থাকলেও ওরা যে কবে বড় হয়ে যায় সেটা আমরাও নিজেরাও বুঝতে পারি না। আর এই যে আমার থেকে বাটিটা নিয়ে একা একা খেয়ে নিচ্ছে ও। তো বদমাশিও করছে বাচ্চা, ও তো আর সবটা খেতে পারবে না, ওকে খাইয়ে দিতে হবে। এই যে বাটিটা একা নিয়ে চলে গেছিলো,
বদমাশি করছে, গিয়ে টুনিকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। ওর একটা পান্ডা আছে, তাকে খাওয়াচ্ছে। তাই দুষ্টু করছে দেখে আবার আমি এসে ওর কাছে বসলাম। টুনির বাহানা দিয়ে দিয়ে আবার ওকে এই যে খাওয়াতে থাকলাম। টুনিকে খাইয়ে দিই, এনে টুনি। একটু কেক খায়। আর না না না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আর ফাইনালি ওর সাথে এইসব করতে করতে ওর খাওয়া কমপ্লিট হলো। এইবার চলো সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব। আর মামা আর ওর পাপা রেডি হয়ে বাইরে চলে গেছে, আর আমি এই যে বাড়ির লাইট ফ্যান ট্যান সমস্ত বন্ধ করছি, কারণ আমাকে তালাটা লাগিয়ে বেরোতে হবে, কারণ ওর পাপা আসলে তালা লাগাতেই ভুলে যায়। তো সেই জন্যই আমি শেষে বেরোই, যাতে সমস্তটা গুছিয়ে লাগিয়ে বেরোতে পারি। নাহলে ওর বাবা থাকলে কি হয়, কোথায় লাইট জ্বলছে, কোথায় কি চালিয়ে চলে যাচ্ছে, সেই জন্যই। আর এই যে আমরা যাদের বাড়িতে ভাড়াতে থাকি, মামা আর ওর পাপা, ওদের বাড়িতে ওর ভাই আছে, তাই সেই জন্য চলে গেছে ভাইয়ের সাথে দেখা করতে। আর এই যে ওরা গিয়ে অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে, আর এবার বাইকে করে চলে যাচ্ছে। অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে দিদি তুমি কোথায় থাকো। আমি কিন্তু এই যে ভিডিওর ক্যাপশন দেওয়ার আগে কিন্তু বারবার ওখানে লিখে দিই দীঘা বলে। আমি কোনো কিছু দেওয়ার আগে দীঘাটা মেনশন করি। তো তারপরেও আমাকে সবাই ওইটা ক্যাপশন না পড়েই সবাই জিজ্ঞাসা করো যে দিদি তুমি কোথায় থাকো। হ্যাঁ, আমি আবার বলছি, আমি দীঘাতে থাকি, যেটা তোমার পূর্ব মেদিনীপুর দীঘা। আমি তো ওই একটাই দীঘা চিনি। কেউ যদি অন্য দীঘা নামে আরও কেউ চেনো তো প্লিজ আমাকে জানিও। আর আবার অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি যেখানে সমুদ্র আমরা ঘুরতে যাই সেই জায়গা। হ্যাঁ, আমার মনে হয় ওই একটাই দীঘা জায়গা নামটা আছে, যেখানে সবাই বেড়াতে আসে, আর সমুদ্রের জায়গা সবাইয়ের খুব প্রিয় জায়গা। ওইটাই, ওই জায়গাতেই আমরা থাকি, আর ওখানেই আমরা জব করি। আর এই যে আমরা চলে এলাম আমাদের যে হোটেলে আমরা জব করি। তো এই যে পাশের হোটেল থেকে ওর একটা ওর পিপি বলি, যেহেতু ওর বাবার বয়সী একজন ম্যাডাম কাজ করেন, তো সেই জন্য ওনাকে মামা পিপি পিপি বলে ডাকা হয়। এই যে ফাইনালি আমরা হোটেলের মধ্যে চলে এলাম। আর এই যে দেখছো, ডিউটি জয়েন করার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা বাজে 4টে থেকে 4:30টার সময়। এত অন্ধকার হয়ে এসেছিল যে ভীষণভাবে বর্ষা হচ্ছে। আর ব্যাস এই যে বর্ষাটা সরে যাওয়ার পরে আবার আলো এসে গেছে, মানে দেখলে মনে হবে যেন অন্ধকার নেমে এসেছিল। চলো, ভালো থেকো, সুস্থ থাকো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো।